কালকে মাননীয় মহাসচিব মহোদয় কিভাবে বললেন বিএনপি বিপ্লবী দল না, বিএনপি বিপ্লব বোঝেন, আর বিপ্লবের ফসল তো আপনি খাচ্ছেন। ওই যে আমি প্রথমে বললাম ভাই অবজেকশন দিল, আমারও দুঃখ যে আমাকে বিএনপির বিরুদ্ধে এরকম কথা বলতে হয়। ধানায় পানায় চলবে না। তার আগে সম্মানিত আমির জামাত একটা কথা বলছেন, সেটা কি? জনগণের রায়। আপনি একটা জিনিস দেখেন, যে ভাই বললেন, আমিও বলে দিচ্ছি কিভাবে ইলেকশন হয়েছে, কেমন করে হয়েছে। যে আপনি 70% লোক সরাসরি ভোট দিল, এবং আপনি 70, ভাই তো একটু আগে অনেক বললেন, 70% লোকের ভোটের আগে আপনিও হাত চাইলেন। বিএনপিও বলল, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বললেন যে হাতে ভোট দেন, এবং জামাত ইসলাম সহ সমস্ত রাজনৈতিক দল বললেন যে হাতে ভোট দেন। 70% লোক হাতে ভোট দিল, এবং সেটাকে বলা হয় প্রত্যক্ষ ভোট, যেটা সংসদীয় নির্বাচন যেভাবে হয়, আমি আমার ভোট দিলাম, আমার রিপ্রেজেন্টেটিভ উনি পার্লামেন্টে যে আমার কথা বলবেন। আর যখন রেফারেন্ডাম হয়, দ্যাট ইজ এ ডিরেক্ট ভোটিং সিস্টেম। এই ডিরেক্ট ভোটিং সিস্টেম, এই ম্যান্ডেটকে পার্লামেন্ট, কেন বাংলাদেশের পার্লামেন্টও সার্বভৌম না, এটা আমার ভাই খুব ভালো মতো জানেন, উনি শিক্ষক মানুষ। বাংলাদেশের পার্লামেন্টও সার্বভৌম না, বাংলাদেশের পার্লামেন্টেরও লিমিটেশন আছে, সেটা হচ্ছে কনস্টিটিউশন অনুযায়ী। সো এই কনস্টিটিউশন অনুযায়ী আপনি একটা রেফারেন্ডাম করলেন, করে আপনি এখন এসে প্রথম দিনই শপথ নিলেন না নিয়ে পার্লামেন্টে আবার কি বললেন আপনি, যে আমি ওই ভোটটা না মেনে নিলে আপনি ভোট দিতেন না। ওই যে আমি প্রথমে বললাম, ভাই অবজেকশন দিল, আমারও দুঃখ যে আমাকে বিএনপির বিরুদ্ধে এরকম কথা বলতে হয়। এই যে দুরভিসন্ধি, কালকে মাননীয় মহাসচিব মহোদয় কিভাবে বললেন বিএনপি বিপ্লবী দল না, বিএনপি বিপ্লব বোঝেন, আর বিপ্লবের ফসল তো আপনি খাচ্ছেন। বিপ্লব যদি না হতো, যে ভাই একটু আগে বললেন, শোনেন, হাসিনা 2013 সালের লাস্টে কি বলছিল, এটা খালি একটু কয়েকদিনের জন্য এই ভোটটা হোক, এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র, আমরা সংসদ ভেঙে দিয়ে আমরা আবার ভোট দিব। হাসিনাকে কেউ বিশ্বাস করতে নাকি? হাসিনা মানে এভাবে বলবো না আপনাকে, হাসিনা হচ্ছে সেই পেতাত্তা যে মুখে বলে এক, অন্তরে করে আলাদা। সেই এই জন্য শেষ করে দিই, যখন বললেন যে আপনি জুলাই সনদে মানুষ 70% ভোট দিচ্ছে, আপনি সেই ভোটে প্রথম দিনই কি করলেন? সে ভোট কিভাবে হবে আপনি শপথ নিলেন না। এখন আপনাকে বলে দেওয়া আছে 180 দিনের মধ্যে দিতে হবে। আপনি হঠাৎ করে কি করলেন, একটু আগে যেটা দেখালাম, যে আপনি আপনার ভাইয়ের কথা অনুযায়ী যদি যাই, 31 দফা কি হয়ে গেছে, 31 দফার বেশিরভাগগুলোই পালন হয়ে গেছে। যদি এই কথা না, শব্দটি হচ্ছে অনেক, আচ্ছা অনেকগুলো, আচ্ছা আপনারটাই নিলাম, অনেকগুলো হয়েছে। 1 নম্বরে আছে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংশোধন নাই, আপনি ইস্তেহারে দিলেন, ইস্তেহারে কি দিলেন, সংবিধান সংস্কার। আপনি হঠাৎ করে সংস্কার শব্দটাকে পুরাপুরি ভুলে যে সংবিধান সংশোধনের কথা বলতেছেন, এবং মাননীয় মহাসচিব বলতেছে আমরা সংস্কারের কথা বলেইনি কোনোদিন। আচ্ছা, বিএনপি না, আমাকে এটা শেষ করতে দেন। এখানে একটা কথা যোগ করে দিই, বিএনপি মহাসচিব আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের সমাধানের কথা বলছেন। আপনাদের সাথে আলোচনার পথ কি খোলা আছে কিনা? আপনাকে সমাধানের জন্য সংবিধান সংশোধন কমিটি আলোচনার একটি প্ল্যাটফর্ম হতে পারে? আর আপনাকে একটা জিনিস বলে নিলাম প্রথমে, প্রতারণা হলে আপনি বিশ্বাস করবেন কিভাবে?